2025 SLST 11-12 কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আজকে তোমরা জানতে পারবে টোটাল ওয়েটিং কতজন চাকরি পাবে। ম্যাথমেটিক্স কাউন্সিলিং কমপ্লিট, 3 দিন পর কাউন্সিলিং হলো। আজকে আমি তোমাদের পুরো লিস্টটা দেখিয়ে দেবো যে টোটাল কতজন চাকরি পাবে আর কতজন চাকরি নিয়েছে, কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি পাবে। দেখে নাও কতগুলো সিট ফাঁকা হলো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে হচ্ছে তোমার 17 তারিখ। আমি 3 দিনের লিস্ট দেখাবো। ম্যাথমেটিক্সের 3 দিনে ফাইনালি কতজন চাকরি নিল পুরো হিসাবটা আজকে তোমরা পেয়ে যাবে। তো আগে যেহেতু আজকেরটা দেখো, 17 তারিখ, আজকে কাউন্সিলিংয়ে কারা কারা চাকরি নিল দেখে নাও। পুরো হিসাবটা আজকেই তোমরা পেয়ে যাবে। ফাইনালি কত ফাঁকা হলো। ম্যাথমেটিক্স আমি তোমাদের পুরো লিস্টটা দেখিয়ে দিচ্ছি এই 3 দিন মিলে। বেঙ্গলি দেখে নেওয়া যাক। আগে আজকেরটা দেখো, তারপর আমি আগেরগুলো দেখাচ্ছি একবারই। তো আজকে এরা চাকরি নিয়েছে, মানে আজকে লাস্ট কাউন্সিলিং ছিল ম্যাথমেটিক্সের, 3 দিনে কমপ্লিট। আজকে তোমরা পুরো হিসাবটা পেয়ে যাবে ফাইনালি কতগুলো সিট ফাঁকা হলো। তো আজকে এরা চাকরি নিয়েছে, এটা হচ্ছে আজকের হিসাব। তো এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে। কোডটা হচ্ছে তোমার, এই কোডটা স্কুল লিস্টের সাথে মিলিয়ে দেখলেই স্কুল নেমটা খুঁজে পাওয়া যাবে, কোন স্কুল নিয়েছে ক্যান্ডিডেট। আর এখানে রোল নাম্বার দেওয়া আছে, এই স্কুলটা এই ক্যান্ডিডেট নিয়েছে। আর এই ক্যান্ডিডেট কোন ক্যাটাগরি সেটা হচ্ছে তোমার ফাইনাল প্যানেল বা সিএমএল লিস্ট দেখলেই বোঝা যাবে। ক্লিয়ার? এবার এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে মানে খুঁজে পাওয়া যাবে যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট এরা স্কুলটা নিয়েছে। সেটা জেনারেল মেল ফিমেল না ফিমেল, এসসি মেল ফিমেল না ফিমেল, এসটি মেল ফিমেল না ফিমেল, ওবিসি কোন ক্যাটাগরি সেটা একদম পরিষ্কার করে জানা যাবে। তো আমি আগে তোমাদের পুরো লিস্টটা দেখিয়ে দিচ্ছি যে কতজন চাকরি নিল আজকের কাউন্সিলিংয়ে। তো পুরো লিস্টটা দেখে নাও, তারপর আমি তোমাদের বাকি তথ্যগুলো দিচ্ছি। ব্যাস আজকে এতজন চাকরি নিয়েছে ফাইনালি, মানে ম্যাথমেটিক্স কাউন্সিলিং কিন্তু আজকে দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আজকেই তোমরা পুরো হিসাবটা জানতে পারবে যে কতগুলো সিট পড়ে থাকলো। যেগুলো পড়ে থাকলো মানে যে ক্যাটাগরিতে পড়ে থাকবে সেগুলো ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে। যদি জেনারেল মেল ফিমেল থেকে ডাক পড়ে থাকে তাহলে জেনারেল মেল ফিমেল থেকে ডাক পাবে। যদি ফিমেল থেকে পড়ে থাকে, সিট ফাঁকা থাকে, তাহলে ফিমেল থেকে পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু সিট ফাঁকা হলেই সেটা ওয়েটিং থেকে মানে চাকরি পেয়ে যাবে, মানে ডাক পাবে, সেটা মানে হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকের হিসাব। এবার আজকে তো 17 তারিখ, তাই না? তো এবার তোমরা 17 তারিখ তো হলো, 3 দিন হয়েছে পরপর। এবার 16 তারিখ এটা দেখে নাও, তাহলে এক ভিডিওতে সব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 16 তারিখে কাউন্সিলিং, 16 তারিখে এতজন চাকরি নিয়েছে। এবার তোমরা কি করবে, ফাইনাল প্যানেলটা যে আছে সেখানে তো হিসাব দেওয়াই আছে যে জেনারেল ক্যাটাগরি থেকে এতজন, মেল ফিমেল থেকে এতজন সিট, ফিমেল থেকে এত, এসি মেল ফিমেল এতগুলো সিট, ফিমেলে এত সিট। প্রত্যেকটা ক্যাটাগরিতে নির্দিষ্ট সিট আছে এবং সেটা ক্যান্ডিডেটদের নামও আছে, একাধিক জায়গায় আছে। তো এবার সেই ক্যাটাগরিতে কতগুলো সিট আর কতজন চাকরি নিয়েছে, যারা চাকরি নিয়েছে সেই হিসাবটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এতগুলো মাইনাস করে দাও, কোন ক্যাটাগরিতে কতজন আছে, যার যেটা দরকার। তুমি মনে করো জেনারেল মেল ফিমেল, তাহলে তুমি তোমার হিসাবটা বার করো। কেউ এসসি মেল ফিমেল আছে, তুমি তোমার হিসাবটা বার করো। সবার হিসাব দরকার নেই, তুমি যে ক্যাটাগরিতে আছো সেই হিসাবটা বার করে নাও। ব্যাস পুরো হিসাবটা বেরিয়ে যাচ্ছে যে এতজন চাকরি নিয়েছে, এতগুলো সিট পড়ে থাকলো, ফাইনাল প্যানেলে এতগুলো সিট ছিল, আর তোমার কি বলে এতগুলো সিট ছিল, এতজন ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে এতজন চাকরি নিয়েছে। তো একটা স্কুল তার মানে একটা ক্যান্ডিডেট নিয়েছে। তো অনেক ক্যান্ডিডেট তো একাধিক জায়গায় র্যাঙ্ক করেছিল, মানে একাধিক জায়গার নাম ছিল। তো একাধিক জায়গার নাম থাকলে তো আর দুটো চাকরি নেবে না, নেবে তো একটাই, তাই না? তো টোটাল এতজন চাকরি নিল আর এতগুলো সিট ছিল ফাইনাল প্যানেলে, মাইনাস করে দাও, এতগুলো সিট পড়ে থাকলো। তো যেগুলো পড়ে থাকলো সেই ক্যাটাগরি থেকে ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে। যে ক্যাটাগরিতে হবে সেই ক্যাটাগরিতে ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে। তো
তো এটা হচ্ছে তোমার 16 তারিখে এতজন চাকরি নিয়েছে। 16 তারিখে এতজন চাকরি নিয়েছে। এবার হচ্ছে আরেক দিন হয়েছে কাউন্সেলিং ম্যাথমেটিক্স 3 দিনে, ম্যাথমেটিক্স 3 দিন 13 তারিখ। এবার 13 তারিখের হিসাবটা তোমরা দেখে নাও। বেঙ্গলি মিডিয়াম, এটা হচ্ছে 13 তারিখের হিসাব, মানে ফার্স্ট দিন ম্যাথমেটিক্সের। পুরো হিসাবটা তোমরা আজকেই পেয়ে যাবে, তো দেখে নাও। এতজন চাকরি নিয়েছে। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে দেখতে হবে কোন ক্যাটাগরিতে কতজন হয়েছে। পুরো লিস্টটা তো আমি তোমাকে দেখাচ্ছি। এতজন চাকরি নিয়েছে তোমার কি বলে প্রথম দিন 13 তারিখে। এটা হচ্ছে তোমার বেঙ্গলি মিডিয়াম, তো হিন্দি মিডিয়ামও ছিল, হিন্দি উর্দু ছিল। তো হিন্দিটা দেখে নাও। হিন্দি মিডিয়ামে এতজন চাকরি নিয়েছে, তো ফাইনাল প্যানেলে কতজন আছে, নাম আছে, কতগুলো সিট ছিল দেখে নাও, হিসাব বেরিয়ে যাবে কতগুলো সিট ফাঁকা থাকলো। এবার হচ্ছে উর্দু মিডিয়ামটা দেখে নাও। উর্দু মিডিয়াম, হ্যাঁ ব্যাস টোটাল আমি তোমাদের হিসাব দেখিয়ে দিলাম এই 3 দিনে কতজন চাকরি নিয়েছে। এবার তোমরা ফাইনাল প্যানেলের হিসাবটা দেখে নাও, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, আর তুমি কোন ক্যাটাগরির ওয়েটিং লিস্টে আছো। ব্যাস এতজন চাকরি নিয়েছে, এতগুলো সিট ছিল, তার মানে এতগুলো সিট পড়ে থাকলো। ম্যানেজ করে দাও, যতজন চাকরি নিয়েছে সেগুলো ম্যানেজ করে দাও টোটাল সিট থেকে। এতগুলো সিট পড়ে থাকলো, তার মানে ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদের কিন্তু নাম চলে আসবে কাউন্সেলিংয়ে, ওয়েটিং কাউন্সেলিংয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।